শুনুন। স্বতঃস্ফূর্তভাবেই আবার তৃণমূল সরকারকে তারা পড়বে। দেখুন, লড়াই সবাই করবে, কিন্তু লড়াইটা মোটামুটি একটা মানানসই হয় যদি গন্ডারার হাতিতে হয়। লড়াইটা যদি ছাগলের বাচ্চার হাতিতে হয় সেটা বেশ মানানসই হয় না। তো আমি এটাকে মনে করি গন্ডারা ছাগলের বাচ্চার লড়াই। কারণ ভুল বুঝবেন, তাহলে বুঝতে পারছেন তো, এর জবাব কিন্তু মানুষ দেবে 29 তারিখে। কে গন্ডার আর কে ছাগলের বাচ্চা। গন্ডাররা কিন্তু বনেই সুন্দর, সেই জন্য গন্ডারদের মানুষ বনে রেখে দেবে। ছাগলের বাচ্চা কিন্তু সমাজের পক্ষে উপকারিতা, সেই জন্য বলছি ছাগলের বাচ্চা কিন্তু সমাজেই থাকবে, তাই তো নাকি? আপনারা জানেন অনেক বাধা, অনেক উপেক্ষা শেষ করে আমরা 15 বছর পরে এই কীর্তিপুরে এখানে আমরা র্যালি করছি খড়িবাড়িতে। শুধু খড়িবাড়িতে না, বারাসাতে 2 নম্বরে বিভিন্ন অঞ্চলে আমরা মিটিং মিছিল করছি প্রায় 15 বছর পরে। কিসের জন্য? আমাদের ভারতবর্ষ তো গণতান্ত্রিক দেশ, সবার সমান অধিকার। তাহলে এমন হচ্ছে কেন? কারণ এই 2011 সালের পর থেকে টিএমসি সরকার ক্ষমতায় আসার পরে এই 2026 সাল, তারপর থেকে তারা মনে করেছে কি এই শাসন যথা বারাসাত 2 নম্বর ব্লক, হাড়োয়া বিধানসভার যে 5টা অঞ্চল, এই 5টা অঞ্চল তারা মনে করেছে তাদের নিজেদের পারিবারিক সম্পত্তি। এখানকার উন্নয়ন কিভাবে হবে তারা সেটা দেখে না। তারা কি দেখে? যে এখানকার বুথের নেতা, অঞ্চলের নেতা, ব্লকের নেতা, এদের কিভাবে উন্নয়ন হবে তারা সেটাই দেখে। এখানকার হাজার হাজার বিঘে জলকর সিপিএমের আমলে পাট্টা করে দিয়েছিল, সেই সব জলকরের পাট্টা সম্পত্তি সাধারণ মানুষ তারা কিন্তু এখন আর পায় না। সেই সব সম্পত্তি জোরপূর্বক দখল করে রেখেছে কারা? এই টিএমসির গোন্ডা বাহিনীরা। আমি আপনাদেরকে কথা দিলাম, আপনারা যদি আমাকে জিতান 29 তারিখে ভোট দিয়ে 4 তারিখের পরে আমার সর্বপ্রথম কাজ হবে যে যার যার পাট্টা সম্পত্তি আছে সেই সম্পত্তিগুলো আপনাদের হাতে তুলে দেবো। এটা আমি অঙ্গীকার করছি আজকে এখান থেকে। এই আইএসএফ করার জন্য 2021 সালের পর থেকে আমাদের কর্মীদের উপরে যেভাবে অত্যাচার হয়েছে, ঘর বাড়ি ভাঙচুর হয়েছে, বাড়ি ছাড়া হয়েছে, অনেকেই বাড়ি ছাড়া ছিল, এখনো অনেকে বাড়ি ছাড়া আছে। এখন কিন্তু আপনাদের ভাই বলছি, বারাসাত 2 নম্বর অঞ্চল 2021-এর আইএসএফ যখন ছিল তখন ছিল, এটা কিন্তু 2026-এর আইএসএফ। কথাই কাজ হবে না, কাজে কাজ হবে, কাজে। তার মানে কথায় যেটা বলবো সেটা হবে না, কাজে করিয়ে দেখে দেবো আপনাদের। আপনাদেরকে বলছি প্রতিটি বুথে আমরা এজেন্ট দিয়ে ভোট করাবো এবং আপনারা ভোট দিতে যাবেন। আপনাদের গণতান্ত্রিক অধিকার আপনারা প্রয়োগ করতে যাবেন প্রতিটি বুথে। কেউ যদি বুথের আশেপাশে গিয়ে বা বুথে গিয়ে ছাপ্পা করতে চায় বা রিগিং করতে চায়, তাদের কিন্তু প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে সেইভাবে। এবং আমাদের কোনো ছেলের গায়ে যদি হাত দেওয়া হয়, কারোর কিন্তু ছাড় হবে না। সে ছোট নেতা থেকে বড় নেতা সবাইকে বলে দিলাম, আপনারা কান খুলে শুনে রাখবেন। তাই ভাইদের বলবো, আপনারা নিশ্চিন্তায় প্রতিটি বুথে যারা যারা বাসিন্দা আছেন আপনারা ভোট দিতে যাবেন। যেহেতু 2002-এ এসআইআর হয়েছিল আপনারা জানেন, 2026-এ আবার এসআইআর হচ্ছে, কন্টিনিউয়াসলি চলছে। এমন এমন বিষয় আছে 2002-এর যে ইলেকশন কমিশনার বলেছিলেন যে 2002-এ যাদের ভোটার লিস্টে নাম আছে 2026-এর ক্ষেত্রে তাদের সমস্যা হবে না। কিন্তু কি দেখলাম, অনেক ক্ষেত্রে দেখলাম 26-এ বাবার নাম আছে, ছেলে মেয়েদের নাম নেই, বা ছেলে মেয়েদের নাম আছে, বাবা মায়ের নাম নেই। এই বিষয়গুলো কিন্তু এরা ইচ্ছাকৃতভাবে করছে। কারুর নামে সিম্পল একটা ওয়ার্ডের যদি ভুল থাকে, MOLLA MOLY, এই একটা ওয়ার্ড ভুল, এখানে কিন্তু ডিলিট করে দিচ্ছে। কি বলছে? আপনার ট্রাইব্যুনাল কোর্টে যান, ওখানে গিয়ে হিয়ারিং করুন। আমি আপনাদের কথা দিচ্ছি, আপনারা অনলাইন যাদের ডিলিট হয়ে গেছে অনলাইনে ফর্ম ফিল আপ করেছেন, ট্রাইব্যুনাল কোর্টে হিয়ারিংয়ের ডেট পড়লে আমাদের এখানে যারা কর্মীরা আছে বা লিডাররা আছে তাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমি নিজে অ্যাডভোকেট, আমি এবং আরও বামের যারা অ্যাডভোকেটরা আছে বামেদের,
তারা থেকে বিনামূল্যে আপনাদেরকে সার্ভিস দেবো, ট্রাইব্যুনাল করে হিয়ারিং করে আপনাদের যাতে ভোটার লিস্টে নাম ওঠে তার ব্যবস্থা কিন্তু করে দেবো। মাননীয়া কি বলছেন এখন যে 294টা আসনে আমি নিজে প্রার্থী, তাহলে মাননীয়াকে বলবো যে 294টা আসনে যেসব মন্ত্রীরা ছিল আপনার দলের, না কিছু কিছু চোর, যারা শিক্ষা চোর, স্বাস্থ্য চোর, কয়লা চোর, আজকাল আমার দেখছি আইএসএফ এর পতাকাও চুরি করে নিচ্ছে, এটাও ছাড়ছে না, আইএসএফ এর পতাকা চোর, গরিব মানুষের ঘর চোর, আর কত কিছু বলবো। বলতে গেলে এই চোরদের যে লিস্ট আছে, চুরি করার লিস্ট, সেটা কিন্তু ফুরাবে না। তাহলে 294টি আসনে যেসব চোরেরা আছে, মাননীয়া যদি তাদেরকে সাপোর্ট করে তাহলে নিজেও কিন্তু চোর হিসাবে সাব্যস্ত হবে, অ্যাকর্ডিং টু আইনত এটাই বলে। আপনারা জানেন ওয়েস্ট বেঙ্গলে, ভারতবর্ষে যেমন এসআইআর চালু হয়, ওয়েস্ট বেঙ্গলে মমতা ব্যানার্জি কী বলেছিল, এখানে এসআইআর হতে দেবো না, আমি জীবন দিয়ে দেবো। তাহলে ওনার কথার সঙ্গে কাজের কিন্তু মিল হয়নি। ওয়াকাফ অ্যামেন্ডমেন্ট বিল যখন পাস হয়েছিল তখনও কিন্তু সেম কথা বলেছিল, এখানে ওয়াকাফ অ্যামেন্ডমেন্ট বিল আমি থাকতে আপনাদের চিন্তা করতে হবে না, আমি এখানে পাস করতে দেবো না। আপনারা যদি গুলোগুলি করেন ওয়াকাফ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে, আপনারা দিল্লি গিয়ে আন্দোলন করেন, যেহেতু দিল্লিতে ওয়াকাফ অ্যামেন্ডমেন্ট বিল পাস হয়েছে। তাই আপনাদেরকে বলবো, এইসব গ্রামের যারা নেতারা আছে, আপনাদের বাড়িতে যদি ভোট চাইতে যায়, কারণ যদি ভোট চেতে যায় এটা বলছি কারণ আছে, এর আগে তারা ভোট চেতে যাওয়ার প্রয়োজন মনে করেনি। 15 বছর আগে যাদের দেখা যায়নি 15 বছর ধরে, এখন তারা বুথে বুথে যাচ্ছে, গিয়ে বলছে আমাকে ভোটটা দেবেন। কেন? আপনাদের ক্ষমতাটাকে ছাপ্পা মেরে নেন না, তারপরে দেখবো ইলেকশন কমিশনার কি করে, তাই তো নাকি? আপনাদের বাড়িতে গেলে কি বলবেন? দিল্লি গিয়ে ভোট নিন, দিল্লি, যেহেতু ওয়াকাফ অ্যামেন্ডমেন্ট বিল দিল্লিতে পাস হয়েছে। মাননীয়া যদি মনে করতেন এই ওয়াকাফ অ্যামেন্ডমেন্ট বিল ওয়েস্ট বেঙ্গলে কিন্তু পাস হতো না, এখানে আমাদের বিধানসভায় যেসব এমএলএরা আছে তারা যদি আলাদা একটা বিল আনলে কিন্তু এখানে পাস হতো না বিলটি, কিন্তু ইনি আনেননি। মুখে বলছে পাস করব না, কিন্তু কাজে করিয়ে দেখিয়ে দিচ্ছে, সৎ ইচ্ছা নেই ওনার, উনি আবার মুসলিম দরদি। দুদিন আগে একটা বক্তব্য শুনলাম যে শুক্রবার করে কি মসজিদে যাতে ইমামরা যেসব কথাবার্তা বলে, উস্কানিমূলক কথাবার্তা, আমাদের কোথাও দেখেছেন যে ইমাম সাহেবরা যেসব কথাবার্তা বলে উস্কানিমূলক কথাবার্তা? কারণ উনি ইমামদেরকে চমকাতে চাইছে যে ওদের হয়ে বলার জন্য, এটা কিন্তু সম্ভব না। আমাদের স্বার্থে যদি ঘা পড়ে, ওয়াকাফ কেড়ে নিচ্ছেন, এসআইআর করছেন, নাম বাদ যাচ্ছে, আমরা কিন্তু চুপ থাকবো না। এবং কদিন গতকালই কি বললো, যারা যারা হজ করতে যাচ্ছেন তারা ভোটটা আগে দিয়ে দিন, পরে হজ করতে যাবেন, কারণ এসআইআরে যদি নাম বাদ যায় তার জন্য কিন্তু আমি দায়ী থাকবো না। তা মাননীয়াকে, আপনি একটা মুখ্যমন্ত্রী, আপনার এটা জানা দরকার, ভারতবর্ষের যারা নাগরিক এখন তো তারাই কিন্তু পাসপোর্ট করতে পারে, এবং ভ্যালিড ডকুমেন্ট থাকলেই তারা ভ্যালিড ডকুমেন্ট দেখে 1 বছর আগে থেকে পাসপোর্ট রেডি করেছে এবং ভিসা করেছে, ভারত সরকারই তাদের পাসপোর্ট ভিসা দিয়েছে। এখন মাননীয় সরকার কি বলছে, নিজের শুধু ভোটের স্বার্থে যে আপনারা ভোটটা দিয়ে যাবেন, আপনারা হজ করতে যাবেন না, আপনারা হজের ছাড়া ওনার ভোটটা আগে। ইনি কিছুদিন আগে আরেকটা কথা বলেছিলেন যে রামায়ণ, মহাভারত, গীতা, কুরআন, বাইবেল সব শেষ হয়ে যাবে, আমার উন্নয়ন শেষ হবে না। এত বড় কথা, তা আমার কিছু কিছু মুসলিম ভাইদের আর কবে হুঁশ ফিরবে তারাই জানে, এটা আমি বলতে পারবো না। আশা করি তাদের হুঁশ ফেরা উচিত। আমাদের মুসলিম ভাইদের শুধু ইউজ করা হচ্ছে, আর হিন্দু ভাইদেরকেও কিন্তু ইউজ করা হচ্ছে, তারা বুঝতে পারছেন না। এদিকে মুসলিম মুসলিম করছে, মুসলিম দরদি, ওদিকে আবার হিন্দুদের একটা মন্দির তৈরি করে দিচ্ছে ওদেরকে আবার থামানোর জন্য। এই সেন্ট্রাল গভর্নমেন্ট আর রাজ্য সরকার, এরা দুজনাই কিন্তু ধান্দাবাজ, এরা একে অপরের পরিপূরক। কেউ চায় না যে মানুষের উন্নয়ন হোক। একমাত্র আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এবং বামেরাই কিন্তু আমরা মানুষের পাশে থেকেছি। আমরা হার হোক আর জিত হোক, আপনারা দেখেছেন আমরা এসআইআরের সময়
রাত 12টা অবধি কিন্তু মানুষের পাশে থেকে ফর্ম ফিল আপ করেছি। ওয়াকা পেমেন্ট বিল যখন পাস হয় ওয়েস্ট বেঙ্গলে, আমরাই কিন্তু আন্দোলন করেছিলাম, আমরাই বুথে বুথে আন্দোলন করেছি, ব্লকে আন্দোলন করেছি, বিডিও অফিসে আমরা ডেপুটেশন দিয়েছি, আমরাই থানাতে ডেপুটেশন দিয়েছি, কোনো টিএমসির নেতারা দেয়নি কিন্তু। আর ওয়েস্ট বেঙ্গল থেকে সর্বপ্রথম ওয়াকা পেমেন্ট বিল নিয়ে কেস করেছিল কে? নওশাদ সিদ্দিকী ভাইজান সুপ্রিম কোর্টে কেস করেছিল, কোনো মমতা ব্যানার্জি সরকার করেনি। তাই আপনাদের জবাব দেওয়ার দিন চলে এসছে। আগামী 29শে এপ্রিল আসছে দিন, খাম চিহ্নে ভোট দিন। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আপনারা 5 বছরের জন্য আমাকে জেতান, 5 বছর পরে আমাকে যদি ভালো না লাগে, আমি যদি কাজ না করতে পারি, আপনারা আবার ঘুরিয়ে দেবেন। 5 বছরের মধ্যে আপনারা যদি আমাকে জেতান, আমি বিধানসভায় গিয়ে হাড়োয়ারবাসীর কীভাবে উন্নয়ন হয় আপনাদের মুখ হয়ে, হাড়োয়ার মানুষের শিক্ষা, হাড়োয়ার স্বাস্থ্য এবং হাড়োয়ার বিভিন্ন খাতে ডেভেলপমেন্ট কীভাবে হয় তার ব্যবস্থা আমি করব। আপনাদেরকে কথা দিলাম, একটাবারের জন্য আমাকে সুযোগ দিন। তাই বলবো, নওশাদ সিদ্দিকী ভাইজানের হাতকে শক্ত করার জন্য আমাকে বিধানসভায় আপনারা পাঠাবেন, এটাই আপনাদের কাছে হাড়োয়ার ভূমিপুত্র হিসাবে আমি কামনা করছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ, সংযুক্ত মোর্চা জিন্দাবাদ। শহীদ ভাই এখানে আছেন?